কামরূপ কামাখ্যা হল ৫১ শক্তিপীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম। আজ আমরা জানব এই কামরূপ কামাখ্যা নামকরণ কিভাবে হলো এবং এই কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠার পেছনে কী বা ইতিহাস রয়েছে সেই বিষয়ে জানব। চলুন জেনে নেওয়া যাক। আজকের কামরূপ কামাখ্যা সম্পর্কিত তথ্যটি আরও বেশি রোমাঞ্চকর করে তোলার জন্য আপনাদেরকে দর্শন করাবো সেই কামরূপ কামাখ্যা মন্দির। চলুন যাত্রা শুরু করা যাক।
ইতিহাস। পীঠ নির্ণয় তন্ত্র মতে এক উল্লেখযোগ্য পীঠ হল আসামের কামরূপ কামাখ্যা, যা আসামের গুয়াহাটি শহর থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে নীলাচল পর্বতে অবস্থানরত। স্বামী নিগৃঢ়ানন্দ বলেছেন, কামরূপ নামের উৎপত্তি দক্ষযজ্ঞ নাশ গল্পটিকে কেন্দ্র করে। সতী দক্ষযজ্ঞে গিয়ে করলেন দেহত্যাগ। শিব শোকে বিহ্বল চিত্তে ঘুরতে লাগলেন প্রিয়তমা পত্নীকে কাঁধে নিয়ে। এই ভ্রান্তি থেকে শিবকে রক্ষার নিমিত্ত বিষ্ণু করলেন তার অনুগমন। সুদর্শন চক্র দিয়ে ধীরে ধীরে সতীর দেহ কেটে করলেন টুকরো টুকরো। 51টি ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল সতীর অঙ্গ প্রত্যঙ্গ। তার যোনিদেশ পড়ল কামগিরি বা কামরূপে। সতীকে হারিয়ে শিব গভীর ধ্যানে বসে পড়লেন। শিব বুঝতে পেরেছিলেন যে প্রকৃতিকে তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেননি। যদি পারতেন তাহলে সতী তার কথার বিরুদ্ধে যেতে পারতেন না দক্ষযজ্ঞে। দেবতারা চিন্তায় পড়লেন। প্রকৃতিকে রক্ষার জন্য তারা শিবের ধ্যান ভাঙতে পাঠালেন কামদেবকে। কামদেব তখন শিবের হৃদয়ে তার পুষ্পধনু থেকে নিক্ষেপ করলেন স্বর। শিবের চিত্ত চাঞ্চল্য ঘটল। ধ্যান নেত্র উন্মিলিত করলেন তিনি। তৃতীয় নয়ন থেকে সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে এসে দগ্ধ করে ফেললেন কামদেবকে। দেবতারা শিবকে সন্তুষ্ট করে কামদেবকে আবার ফিরে পেলেন। যেখানে কামদেব তার নিজের রূপ ফিরে পেয়েছিলেন সে স্থানের নাম কামরূপ, আর দেবীর অপর নাম কামাখ্যা। তাই দুটি মিলে হল কামরূপ কামাখ্যা। এটি ছিল কামরূপ কামাখ্যার নামকরণের পিছনের ঘটনা। এবার কামাখ্যা মন্দির প্রতিষ্ঠা কিভাবে হলো তার পিছনে রয়েছে একটি ইতিহাস। চলুন সেটি জেনে নেওয়া যাক। তখন কামরূপে অনার্যরা বাস করত। তাদের রাজা ছিল মহিরঙ্গ দানব। তারপর কিরাটদের প্রধান ঘটকরাজের নাম পাওয়া যায়। ওদের দেবতা ছিলেন শিব। এই ঘটককে পরাজিত করে হত্যা করেন নরক নামে এক অসুর। নরক বিষ্ণুর পুত্র। বিষ্ণুর যখন বরাহ অবতার, তখন তার ঔরসে পৃথিবীর গর্ভে নরকের জন্ম। এই নরকই প্রাগজ্যোতিষপুরে তার রাজধানী করেন। অসংখ্য ব্রাহ্মণ এনে বসান তিনি কামাখ্যাতে। বিদেহ রাজকন্যা মায়াকে বিবাহ করেন নরক। বিষ্ণুর আশীর্বাদে ও তার কাছে নরক শিখলেন কামাখ্যা দেবীর আরাধনা। মানুষের নিজের ভুলের জন্য তার সৌভাগ্য স্থায়ী হয় না। দুঃখে মানুষ নিজেকে পারে যদিও ঠিক রাখতে, সৌভাগ্য এলে তা পারে না। অহংকার এসে মনকে দেয় বিগড়ে। নরকের মাথায় দুষ্টবুদ্ধির জন্ম দিলেন শোণিতপুরের রাজা বানঅসুর। নরক ধীরে ধীরে ধর্মের পথ ছেড়ে নামলেন পাপের পথে। আত্ম অহংকারে অতি প্রাকৃত শক্তিকে মনে করলেন তুচ্ছ। অসম্ভবকে সম্ভব করতে দেবী কামাখ্যাকে বললেন তার পত্নী হতে। কামাখ্যা দেবী বললেন, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তবে একটি শর্তে। এক রাতের মধ্যেই নীল পাহাড়ের উপর করে দিতে হবে একটি মন্দির ও পুষ্করিণী এবং মন্দিরে ওঠার সিঁড়ি। নরক তাতে রাজি হলেন। অসম্ভবকে করলেন সম্ভব। কাজ প্রায় শেষ। দেবী তখন করলেন নিজের মায়া বিস্তার। সবার মনে হলো রাত শেষ হয়েছে। একটা মোড়ক ডেকে উঠল। দেবী বললেন, রাত শেষ হয়ে গেল, কিন্তু মন্দির নির্মাণের কাজ তো সম্পূর্ণ হলো না, সুতরাং তোমাকে বিয়ে করতে পারবো না। নরক তখন রেগে গিয়ে মোড়কটাকে হত্যা করলেন। আজও সেই মোড়ক হত্যার স্থানটি কুকড়াকাটা বা কুক্কুট রাস্তা নামে পরিচিত। অহংকার মানুষের পতনের মূল কারণ। দেবী রুষ্ট হলেন নরকের প্রতি। নরকও ক্ষুব্ধ হলেন দেবীর প্রতি। তিনি কামাখ্যা আর কামরূপে পূজা হতে দেবেন না। এরপর বশিষ্ঠ মুনি এলেন কামাখ্যাতে পুজো দিতে। নরক তাকে বাধা দিলেন। ক্ষুব্ধ মুনি অভিশাপ দিলেন নরক এবং কামাখ্যা দুজনকেই। কামাখ্যাকে বললেন, এখানে পূজা করলে মনস্কামনা পূর্ণ হবে না কারো। অবশ্য শিবের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অভিশাপের সময়কাল সংক্ষিপ্ত হল। 300 বছর পরে কামাখ্যা পূজায় আবার লোকের মনস্কামনা পূর্ণ হবে, এই ব্যবস্থা করে দিলেন তিনি। এরপরেই ভাগ্য বিরূপ হল নরকের।
নরকের উপর ক্ষুব্ধ হলেন দেবী কামাখ্যা ও বিষ্ণু দুজনেই। বিষ্ণু শেষ পর্যন্ত সুদর্শন চক্রে হত্যা করলেন নরককে। নরকের আমলের সেই কামাখ্যা মন্দির আজ আর নেই। দীর্ঘদিন হলো মহাকালের নির্গম রথচক্র সময়ের উপর দিয়ে চলে গেছে। ইতিহাসও এনেছে আঘাত। মুসলমানরা নির্মমভাবে মন্দির করেছে নষ্ট। কথিত আছে, যোনিরূপ যে প্রস্তরখণ্ডে মা কামাখ্যা অবস্থান করছেন সেই শিলায় স্পর্শ করলে মানুষ মুক্তি লাভ করে। কালিকা পুরাণের ২৬তম অধ্যায়ে কামাখ্যার বর্ণনা রয়েছে। পূর্বে এই পর্বতের উচ্চতা ছিল শতেক যোজন, কিন্তু মহামায়া সতীর যোনি অঙ্গ পতিত হওয়ার পর এই উচ্চ পর্বত মহামায়ার যোনিমণ্ডলের ভার সহ্য করতে না পেরে কেঁপে উঠল এবং ক্রমশ পাতালে প্রবেশ করতে লাগলো। তখন শিব, ব্রহ্মা, বিষ্ণু প্রত্যেককে একটি শৃঙ্গের রূপ ধারণ করলেন। তাদের সঙ্গে মহামায়া স্বয়ং সমবেত হলেন এবং পাতাল প্রবেশ থেকে রক্ষা করলেন এই শৃঙ্গকে। ফলে পর্বতের উচ্চতা ১০০ যোজন থেকে ১ ক্রোশ উঁচু হয়ে গেল। আর মাতৃজনী পতিত হওয়ার ফলে পর্বতের রং নীলবর্ণ ধারণ করল। তাই পর্বতের নাম হলো নীলকণ্ঠ পর্বত। অনেকে আবার নীলাচল পর্বতও বলে। যেখানে সতীর যোনিমণ্ডল পতিত হয়েছিল সেই জায়গাটাকে বলে কুজ্জিকা পীঠ। কালিকা পালিনী কুল্লা গুরুকুল্লা বিরোধিনী বিপ্রচিত্তা তথোগ্রোগ্র প্রভাদীপ্তা ঘনত্বিষা রক্ষন্তু দিগ্বিদিক্ষু মাং ব্রাহ্মী নারায়ণী তথা মাহেশ্বরী চ চামুণ্ডা কৌমারী চ। এখানে আছে তন্ত্রের বিরাট অবদান। ১৪০টি নরমুণ্ড দিয়ে মন্দির প্রতিষ্ঠা করা হয়। তন্ত্রমতে নতুন করে প্রতিষ্ঠিত দেবী খুবই জাগ্রত। আজও সেই জন্য দেশ বিদেশ থেকে দেবীর মন্দিরে ভিড়ের অন্ত নেই। বহু পুণ্যার্থী এবং তন্ত্র সাধকরা ভিড় করেন এই মন্দিরে। কালিকা পুরাণে এই মন্ত্রটি উল্লেখিত আছে। ভগবান বিষ্ণু বলেছেন, এই মহাদেবী অভিলাষ পূরণের জন্য আমার সঙ্গে নীলকূটে এসে লাভ করেছেন কামাখ্যা নাম। তিনি কামদা কামিনী, কামা, কান্তা, কামদায়িনী আর কামনাশিনীও। সেজন্য লোকে বলে কামাখ্যা। নীলকূট পর্বতের ওপর যেখানে পড়েছিল দেবীর যোনিদেশ তার নাম কুজ্জিকা। যোনিদেশ পড়েই হয়েছে প্রস্তরীভূত। এই প্রস্তরই কামাখ্যা দেবী। যদি এই শিলা মানুষ স্পর্শ করে তবে সে পায় দেবত্ব, আর যদি দেবতা স্পর্শ করে সে পায় ব্রহ্মত্ব। প্রস্তরীভূত শিলাটির দৈর্ঘ্য ২১ আঙুল, বিস্তার 1/2 হাত,
সিঁদুর কুমকুমে চর্চিতা সর্বদা। দেবী মহামায়া নিত্যদিন এখানে বিরাজ করেন পঞ্চকামিনী রূপে, যেমন কামাখ্যা, ত্রিপুরী, কামেশ্বরী, শারদা ও মহোৎসাহা। দেবীর চারদিকে আছে অষ্টযোগিনী, গুপ্তকামা, শ্রীকামা, বিন্ধ্যবাসিনী, কোটিশ্বরী, ধনস্তা, পাদদুর্গা, দীর্ঘেশ্বরী ও প্রকটা। এখানে শুধুমাত্র কামাখ্যা নন, আরও 9 জন দেবী আছেন: শ্রী ভৈরবী, নক্ষত্র দেবতা, প্রচণ্ড চণ্ডিকা, মাতঙ্গী, ত্রিপুরাম্বিকা বগলা, কমলা, ভুবনেশ্বরী ও সুধমিনী। 10 জন ভৈরবও আছে। ভৈরব ছাড়া শক্তি কোথাও থাকে না।